নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। হোয়াট এ ম্যাচ, হোয়াট এ কলকাতা ডার্বি, ক্লাসিক কলকাতা ডার্বি আমরা দেখলাম, যেখানে কিন্তু লাস্ট অব্দি 1-1 গোলে ম্যাচটা ড্র হলো এবং শেষ দিন অব্দি লিগের লড়াই কিন্তু যেতে চলেছে। ড্রটায় অবভিয়াসলি ইস্টবেঙ্গল একটা অ্যাডভান্টেজ পাবে, কারণ তারা গোল ডিফারেন্স অনেকটা এগিয়ে আছে। তবে ওভারঅল বলতে গেলে কিন্তু একটা দুরন্ত কলকাতা ডার্বি আমরা আজকে দেখলাম, মানে ক্লাসিক কলকাতা ডার্বি। যেই ডার্বিতে যখন এডমুন্ড গোলটা করলো, যেই মুহূর্তে, তার আগে অবধি মোহনবাগান খুব একটা গোলের চান্স তো ক্রিয়েট করছিল, বাট গোলমুখ অতটা বেশি ওপেন করতে পারেনি। সেই সময় এডমুন্ডের গোল এবং সেখান থেকে যে ম্যাচটা ইস্টবেঙ্গল জিতবে না, এটা হয়তো খুব কম মানুষই ভেবেছে। যে ইস্টবেঙ্গলের ডার্বি জয়, তার সঙ্গে লিগ জয় অলমোস্ট কনফার্ম আজকেই হয়ে যেতে চলেছে, সমর্থকদের চোখে জল। এবং সেই জায়গা থেকে যেভাবে তোমার আবার মোহনবাগান কামব্যাক করলো, গোল করলো, এটা দেখায় মোহনবাগানের চ্যাম্পিয়ন মেন্টালিটি। দেখো, আমার যেটা মনে হয় যে এই মরশুম একদম চ্যাম্পিয়ন হবার মতো ফুটবল কিন্তু মোহনবাগান খেলেনি। তবে সত্যি কথা বলতে কি, মোহনবাগানের প্লেয়ারগুলো তো জানে যে কিভাবে চ্যাম্পিয়ন হতে হয় বা বড় ম্যাচের প্রেসার কিভাবে সামলাতে হয়। সেটারই একটা ঝলক কিন্তু আমরা দেখলাম ওই জেসন কামিংসের হেডারটায়। এবং সেখান থেকে 1-1 করলো এবং লাস্ট মুহূর্তে গিয়ে যে চান্সটা ম্যাকলারেন মিস করেছিল বলা কোনোভাবেই ঠিক হবে না, সে তো তার কাজ করে দিয়েছিল। প্রফসুকন গিল যে সেভটা করলো, ওটা না করলে একটা ঐতিহাসিক কামব্যাক আমরা মোহনবাগানের দেখতে পেতাম এবং লিগ জয় মোহনবাগান অনেকটা এগিয়ে যেত লিগ জয়ের ক্ষেত্রে। সেখানে কিন্তু দুরন্ত একটা শেপ করে প্রফসুকন গিল কিন্তু লাস্ট অব্দি ইস্টবেঙ্গলের লিগ জয়ের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখলো। দুরন্ত একটা ম্যাচ হয়েছে। আমি বলবো না যে এই ম্যাচেও কোয়ালিটি খুব একটা হাই ছিল, বাট ইন্টেন্সিটি অবশ্যই হাই ছিল। দুই দলই চেষ্টা করছিল এবং সত্যি কথা বলতে কি, মোহনবাগান দলের বিদেশিদের মানে কথা বললে সেখানে কামিংস, রবসন, তার সঙ্গে তোমার পেত্রাথোস, তারা ওভারঅল কিন্তু এই মরশুমে অনেকটা হতাশ করেছে এবং পরের মরশুমে কিছু চেঞ্জ দরকার। এবং এই প্লেয়ারগুলোকে আমরা পরের কলকাতা ডার্বিতে আর দেখতে পাবো কিনা, পেত্রাতোসের মতো প্লেয়ারকে, সেই নিয়ে তো সবসময় একটা প্রশ্ন আছে। বাট তারপরও কামিংস এবং পেত্রাতোসের কম্বিনেশনটা মনে থাকবে, যেভাবে আর কি গোল করে সমতায় ফিরিয়েছিল। মানে সেখানে ওভারঅল দারুণ একটা ম্যাচ হয়েছে। প্রথম থেকে দুই দলই অ্যাটাক করছিল। মোহনবাগান অনেকগুলো অ্যাটাক করেছে, বাট গোলকিপারকে খুব বেশিবার কিন্তু টেস্ট করতে পারেনি। প্রচুর কর্নার পেয়েছে, সেট পিস পেয়েছে, সেগুলোকে মোহনবাগান কিন্তু ঠিকঠাক কাজে লাগাতে পারেনি। যেখানে অবভিয়াসলি মোহনবাগানের কাছে সেই হাইটটা ছিল, মনবীর সিং, ম্যাকলারেন, টম আলড্রেড, আলবার্তো রড্রিগেজ, সেই হাইটের অ্যাডভান্টেজটা মোহনবাগান অবশ্যই কাজে লাগাতে পারতো, যেটা করতে কিন্তু মোহনবাগান সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আবার উল্টো দিকে ইস্টবেঙ্গল অনেক বেশি ক্লিয়ার চান্স কিন্তু ক্রিয়েট করেছে। ফার্স্ট হাফে ইস্টবেঙ্গলের 3টে দুরন্ত চান্স ছিল, যেখানে একটা ক্ষেত্রে সোয়বার্গের শট কিন্তু পোস্টে লেগে ফিরে আসে। সেকেন্ড ক্ষেত্রে বিপিন সিং ক্লিয়ার চান্স ছিল এবং বিপিন বলটা অনেক আগেই রিলিজ করতে পারতো, করে না। এবং তৃতীয় ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি আবারও সোয়বার্গ কিন্তু ঢুকে পড়ে এবং সে কিন্তু কেন শট মারে না এবং বিশাল কাইতের সামনে তাকে গিয়ে কাটাতে যায়, যেটা বিশাল কাইত কিন্তু ধরে ফেলে। মানে 3টে এমন ওপেন চান্স ক্রিয়েট করেছিল ইস্টবেঙ্গল, যেখান থেকে ইস্টবেঙ্গল অবশ্যই এগিয়ে যেতে পারত। সেকেন্ড হাফেও খেলার ইন্টেন্সিটি বজায় ছিল, সেখানেও প্রথম দিকে কিন্তু বিপিন সিং ঢুকে পড়ে কিন্তু আবারও শট মারে। এমনিতেই বিপিনের একটা হিস্ট্রি আছে মোহনবাগানের এগেনস্টে ভালো করার, বিশেষ করে ক্রুশাল ম্যাচে ভালো করার। বাট আজকে কিন্তু সেটা করতে বিপিন ব্যর্থ হয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সুযোগ ছিল, বিপিন কিন্তু গোল করতে পারত। উল্টো দিকে মোহনবাগানের প্লেয়ারদের কথা বললে, ম্যাকলারেন প্রচণ্ড এফোর্ট দিয়ে খেলছিল এবং মোহনবাগান 3টে বিদেশি নিয়েই শুরু করেছিল। রবসন, কামিংস এবং তারই সঙ্গে তোমার পেত্রাতোস, তাদেরকে বেঞ্চে রেখেছিল, কারণ অবভিয়াসলি তাদের থেকে ভারতীয় প্লেয়ারদের এবিলিটির ওপর বেশি ট্রাস্ট ছিল। এবং অ্যাকচুয়ালি লিস্টনের মতো প্লেয়ার বা মানভীরের মতো প্লেয়ার অনেক এফোর্ট দিয়েছে, বাট এন্ড প্রোডাক্টটা কাইন্ড অফ কিছুটা মিসিং ছিল। তারপরও খারাপ খেলেছে আমি বলবো না, চেষ্টা করে গেছে অবশ্যই, বাট হ্যাঁ, গোলটা মিসিং ছিল। এবং সেখানে একটা ক্ষেত্রে মনে পড়বে যে অভিষেক টেকচাম, সে কিন্তু বক্সের মধ্যে ঢুকে একটা শট মারে, যেটা কিন্তু সেভ করতে হয়। এবং বারবার অনেকগুলো ক্ষেত্রে এমন জায়গাতে বল গেছে যেখানে প্লেয়ার ছিল না, থাকলে গোল হতে পারতো। তবে দেখে মনে হচ্ছিল যে এমনটা হতে পারে যে এই ম্যাচে বেঞ্চ থেকে কেউ এসে ইম্প্যাক্ট রাখতে পারে, আর সেটা হয় দুই দলের ক্ষেত্রেই কিন্তু। মানে ওদিকে ইউসুফ এজেজারি, তার সঙ্গে এডমুন্ড, তাদেরকে সাবস্টিটিউট হিসেবে নামিয়েছিল তোমার অস্কার ব্রুসন। উল্টো দিকে কিন্তু মোহনবাগান কোচ সম্পূর্ণ অ্যাটাকিং চলে গিয়েছিল, একের পর এক ডিফেন্ডারদের তুলনায়। একটা সময় আমরা টম আলড্রেড, আলবার্তো রড্রিগেজ দুজনকেই তুলে নিতে দেখি। টোটালি ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে খেলছিল এবং আপফ্রন্টে কিন্তু তোমার দিমি পেত্রাতোস, জেসন কামিংস, রবসন রবিনো এবং ম্যাকলারেন 4জন একসাথে খেলছিল। এবং তারপর কিন্তু এডমন্ড গোলও করে, যেই গোলটার ক্ষেত্রে ডিফেন্সকে অতটাও দোষ দেওয়া যাবে না। হয়তো কিছু ক্ষেত্রে মেহতাব আর একটু ক্লোজ ডাউন করতে পারতো কিনা সেই নিয়ে প্রশ্ন উঠবে, বাট ডেফিনেটলি দারুণ একটা মুভ, যেখানে কিন্তু এডমন্ডের পাশাপাশি মিগুয়েলের একটা ভূমিকা ছিল। তারই পাশ থেকে এডমন্ড ভালো ফিনিশ করে গোলটা করে দেয় এবং তারপরে এডমন্ড লিটারেলি অরা ফার্ম করে
এবং সেখানে ইস্টবেঙ্গল জিততে চলেছে সেরকমই মনে হচ্ছিল, সমর্থকদের চোখে জল। বাট দেন যেভাবে মোহনবাগান কামব্যাক করলো এবং দিমি পেত্রাতোসের কর্নার থেকে তোমার জেসন কামিংসের হেডার, সেটা থেকে কিন্তু মোহনবাগান সমতায় ফেরে। লাস্ট অব্দি মোহনবাগান জিতেও যেতে পারতো যদি আর কি প্রপসুকন গিলোই সেভটা না করতে পারতো। এডমন্ডকে আমরা লাস্টে রেড কার্ডও দেখতে দেখি। তো সব মিলিয়ে একটা দুরন্ত কলকাতা ডার্বি হয়েছে। এই ম্যাচটা আমি ভীষণই এনজয় করেছি নিঃসন্দেহে। তো দেখা যাক লাস্ট অব্দি ট্রফি কোন দল জেতে। আইএসএল জেতার ক্ষেত্রে এবার অবভিয়াসলি ইস্টবেঙ্গলের হাতে আছে, ইস্টবেঙ্গলকে জিততে হলে। মোহনবাগানের জন্য নিজেদেরকেও ভালো করতে হবে, উল্টো দিকে ইস্টবেঙ্গলের দিকেও তাকিয়ে থাকতে হবে। ইস্টবেঙ্গল বনাম ইন্টারকাসি ম্যাচ, ইন্টারকাসি কিন্তু মোহনবাগানকে আটকে দিয়ে মোহনবাগানের চান্স কমিয়েছে, আর সেই ইন্টারকাসির বিরুদ্ধেই কিন্তু ইস্টবেঙ্গলকে আবার খেলতে হবে। তো কি এক্সপেক্ট করছো সেই ম্যাচে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।